أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা এত ব্যস্ততার মাধ্যমেও আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আবার আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই জানি যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আবহমান কাল থেকে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এদেশের প্রাকৃতিক দৃশ্য যেমন সৌন্দর্যময়, তেমনি একটি অধিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও বৈচিত্র্যময়। আমাদের দেশের জনগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ বিভিন্ন ধর্মে বিশ্বাসী। এদেশে অধিবাসীরা বাঙালি, মণিপুরী, চাকমা, বার্মা প্রভৃতি নৃগোষ্ঠীতে বিভক্ত হলেও একক পরিচয় বাংলাদেশী। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির আরো সুদৃঢ় হয়েছে, কিন্তু অনেক সময় স্বার্থাবলম্বী ব্যক্তি, গোষ্ঠী বা দল বিভিন্ন ধর্মের বিশ্বাস ও লোকদের উপর আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। স্বার্থাবলম্বী মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে দেশের স্বার্থ হাসিল করে। তারা ধর্মীয় উন্মাদনা ও সংখ্যালঘুদের শিখণ্ডিত হিসাবে ব্যবহার করে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করে আসছি যে হেফাজত ইসলাম বাংলাদেশের নামে কিছু আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম ব্যবহার করে চরমনায় পীরেরা রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পবিত্র ধর্ম ইসলামের অপব্যবহার করছেন। তারা সবসময় নিজেদের মনমতো রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ উদ্ধারে ইসলামে ব্যবহার করছেন। এজন্য নিজেদের মতো করে একটি সিন্ডিকেট ইসলাম বানিয়েছেন। অর্থাৎ সিন্ডিকেটের মতো হলে এটা ইসলাম, আর না হলে ইসলাম নয়। সাধারণ মুসলমানদের আরো আবেগ অনুভূতিকে ব্যবহার করে ধর্মের নামে এমন অধর্ম চর্চার প্রতিবাদ করা এবং দেশবাসীকে এ বিষয়ে সতর্ক করা আমরা আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব মনে করি। হেফাজত প্রসঙ্গে সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন হেফাজত ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা, যিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে কিংবা সোশ্যাল মিডিয়ার সবসময় পর্দা নীতিতে নৈতিকতার বক্তব্য দিয়ে গরম করে রাখতেন। তিনি 2 বছর আগে নারায়ণগঞ্জ একজন নারীকে নিয়ে রিসোর্টে সময় কাটাতে গেলে তিনি স্থানীয় রণরোষে মুখে পড়েন। পরবর্তীতে কাছে নারী ও নিজের স্ত্রী দাবি করলেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার প্রকৃত স্ত্রী। ফোনালাপে নারীকে অন্য ব্যক্তির স্ত্রী দাবি করেন। হেফাজতের নেতারাও এ ধরনের ভণ্ড নারী ও লুভি দুচরিত ব্যক্তি মুক্তি চেয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। যে মামুনুল হককে অবৈধভাবে একজন নারীর সাথে রিসোর্ট রঙ্গলীলার করার অপরাধে হেফাজত থেকে বহিষ্কার করা হয়েছিল, সেই মামুনুল হকের যারা মুক্তি দাবি করে তারা কি আলেম না ভণ্ড, এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন করতে চাই। হেফাজত নেতাদের কাছে আমাদের প্রশ্ন, যদি মামুনুল হক এতই ভালো মানুষ হয়, তাহলে আপনাদের নেতারাই তাকে হেফাজতের কমিটি থেকে বাদ দিয়েছিল কেন? কমিটি থেকে বাদ দেওয়ার অর্থ হলো আপনারা তার অপরাধ বিবেচনায় নিয়েছিলেন, তাহলে এখন তার বিচার হওয়ার আগেই কেন আবার মিথ্যা দাবি করে মুক্তি দাবি করেছেন? এটা কি আপনাদের দুচারিত্র নয়? সাংবাদিক বন্ধুগণ,
মূলত হেফাজতে ইসলাম বাংলাদেশের নামে সংগঠনটি গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধী